হাই গাইস, তো আমরা আজকে এই বাসটা নিয়ে যাইতেছি। তো আমাদের একটা তাল গাছ আছে বন্ধের মাঝখানে, যেখানে আমাদের বুড়ি, সেখানে আমাদের তাল গাছটা। তো আমরা সবাই মিলে যাইতেছি ওই কারণে। তো গিয়ে দেখি যদি তাল বড় হয় তাহলে তাল পাড়ার চেষ্টা করবো, আর আমরা সকলে মিলে ট্রাই করবো যে তালগুলা পারতে পারি কিনা। আর আমরা শুধু বাঁশ ছাড়া আর কিছু নিয়ে যাইতেছি না, দাও নিয়ে যেতেছি না। তো আগে গিয়ে দেখি, তারপরে ব্যবস্থা নিব। আর আপনার সবাই পাশে থাকুন আর দেখেন আমরা সকলে কত কষ্ট করে তালগুলা পাই। কষ্টের মধ্যে কষ্টের মধ্যে আমরা যখন তালগুলা খামো তখন আমাদের অনেক ভালো লাগবে। আর আজকে মোটামুটি ভালো রোদ উঠছে, যার কারণে তালটা খাইলে ভিতরেও ঠান্ডা লাগবো। তো আপনারা ব্লগ কন্টিনিউ করুন। আমাদের আমাদের বাড়ির দেখেন একটা গুড়ি উড়াচ্ছে, এ আমাদের বাড়ির গুড়ি মাস্টার। যেটা আমি হচ্ছে সে সবসময় গুড়ি বানায়। সো গাইস, আমাদের এই বাগটা দেখায়। তো এটা আমাদের বাগ, আর এই আমাদের বাগে আমরা চলে আসছি। তো আমাদের যে তাল গাছটা যেখান থেকে আমরা তাল পারবো, তো এটা সেই গাছ, তবে মোটামুটি ভালো উঁচা আছে। আর এই দিক দিয়ে আবার একটা উঠার জন্য অনেক সুন্দর একটা গাছ হলো, আম গাছটা দিয়ে এই দিক দিয়ে, তারপরে ওইখানে উঠতে হবে, তারপরে রেন্টি গাছ দিয়ে উঠতে হবে। তো আমরা সবাই এই জায়গায় এসে বসছি, কিন্তু এখনো কিছু রেডি করি নাই। তো আগে আমরা আস্তে আস্তে করে শুরু করবো। তো ক্যামেরাটা যে দোষে, সে হলো আমাদের একজন বন্ধু। তো সে মাদ্রাসায় থাকে, অনেকদিন পরে বাড়িতে আসছে। তো আপনাদেরকে দেখাই, ওর নাম হলো রাব্বি। হেদিক তোর পিছনে তোর নাম লেখা আছে। তো আমরা একসাথে সবসময় খেলাধুলা করতাম, তো এখন ও তো মাদ্রাসায় চলে গেছে। তো গাইস, আমরা তাল পাড়ার জন্য কিছু লোক ওইটা বসে করে, তো ওদেরকে দেখা। একজন উপরে রেন্টি গাছ, আর একজন আম গাছ, আর একজন নাম করছে এমনি দেখা। তাল দিত না কইতাছে। হাই গাইস, তো আমরা গাছের মধ্যে আছি আর তাল পাড়া শুরু হয়ে যাইতেছে। তো আমাদের একজন মেহেদি উপরে তাল পর্যন্ত পৌঁছে গেছে। কিছুক্ষণের মধ্যেই তালের ছড়ি নিতে করবে। তোমরা সবাই রেডি থাকো। তালের বিড়া কিন্তু এটা ছই বলে না, এই যে সিফাত, এই যে জুমটা করে দেখিয়ে দে ওকে। তোর মাথা হাফের মতন বাসে। তালগুলা ও পারতেছে ঠিকই, কিন্তু সবগুলা আমাদের যেই তাল যেটাকে বলি আমরা, সেটার মধ্যে করতেছে। ওই যে দেখেন, আর এই যে এইমাত্র একটা পড়লো, আর ওই যে দেখেন ওই জায়গায় রেন্টিকের ডাল থাকার কারণে একটু সহজ হয়ে গেছে কাজগুলো করতে। তো আমরা ভাবতেছি যে সবগুলাই পায়রা ফেলবো। এই যে দেখেন, ও সো গাইস, তালগুলা অনেক মিষ্টি। তো আমি এক দুইটা খাইছি, আরো ফালতাছে আর করতেছে। তো এটাও সেই তালগুলো সেই স্বাদ ভাই, এখনো কুচি। এই হবে অনেক কচি। তো গাইস, এই যে দেখেন আমাদের এই জায়গায় তাল পায়রা এখানে রাখছি। আর এইখানে যে তালগুলো দেখতেছেন, সবগুলো আমরা সবাই মিলে খামু। আর আমি তাল কাটতে গিয়ে তো গাইস, আমি তাল কাটতে গিয়ে আমার হাতটা কেটে ফেলছি। এখান থেকে এই পর্যন্ত হাতটা কেটে গেছে। তো যার কারণে আমি আর তাল কাটতে পারবো না। তো দেখি রিমনে তাল কাটবো, তারপরে আমরা সবাই খামু। ভিডিও। সো গাইস, আমার হাত কেটে গেছে, তারপরে আমি তাল কাটার চেষ্টা করছি। তো দেখি এবার আরেক আঙুল কাটতে সো গাইস, অনেক সুন্দর করে কাটলাম, এখন খামু। সো গাইস, আমরা এই জায়গায় এমনি তো আমরা এই জায়গায় তাল কাটা খাইছি, আর সবগুলা খাই এই যে দেখেন এইভাবে আমাদের ইয়াবে ফেলাই দিছি। আর আমরা এখন ভাবতেছি যে 4টা থেকে 5টা করে আমরা সবাই বাড়িতে নিয়ে যাবো। আর
এই ছড়িটা আছে যেটা আমরা বিলে গিয়ে গোসল করবো, বিলে গিয়ে গোসল করে ওই জায়গায় আমরা মানে ওই জায়গায় আমাদের টাওয়ার আছে, তো ওই জায়গায় গিয়ে আমরা টাওয়ারের মধ্যে দাও নিয়ে যাবো, ওই জায়গায় বসে কাটমু খামু একদম। আমাদের যেহেতু সুইমিং পুল নেই, তাই আমাদের একটা সুইমিং পুলের যে একটা মানে অনুভূতিটা ওই জায়গায় গেলে এটাই কাজ করবে। তো আমাদের তো কিছু করার নাই, আর এখন নিয়ে এগুলা নিয়ে এখন চলে যাবো। আর আমরা সবাই রেডি, তো আমাদের খাওয়া দাওয়া কম বেশ হয়ে গেছে। তো অনেকেই বলতেছে যে পেটে আর জায়গা নেই, আর খাইতে পারবো না। তো আমি বলছি যে থাক, সমস্যা নাই, এগুলো বাড়িতে নিয়ে যাবি না। তো এখন আমরা সবাই রেডি হইতেছি, তো দেখতে থাকুন আমাদের সুইমিং পুলের ভিডিও। তার এসে পড়ছে। সো গাইস, ওই জায়গায় দেখেন মানে খেলার জন্য বার্গারসে 6টা, আর হাতে যে খেলে না, এটার নাম যেমন কি আমার মনে খেয়াল আইতেছে না, তো ওইটা খেলতেছে। এই রিমন, খেলার নাম নাকি? ও, ভলিবল খেলতেছে। তো আমি এখনো নামি নাই, নামমু আর আপনাদেরকে দেখাই। তো ওই যে আমাদের টাওয়ারটা, আর ওই জায়গায় যদি যেতে পারতাম, ওই যে নিচের খুঁটাটা, এই জায়গায় কিন্তু একদম ভালো একটা সুন্দর একটা জায়গা। তো ওই জায়গায় বৈশা মানে সুইমিং পুলের মতনই মানে মানে বাপটা নিতে পারতাম, কিন্তু এখন আর ওই জায়গায় এখন আর যাবো না। কিন্তু ক্যামেরা নিয়ে মানে মোবাইল নিয়ে তো ওই জায়গায় যাওয়া যাবে না। তো দেখা যাক কি করা যায়। তো উনি পরের সিন মানে পরের বিষয়। তো এখন আমি দেখাই আপনাদের আমি কি করতে। তো এই যে দেখেন, আমি এই জায়গায় বসে আছি, আর এই যে আমার হাতটা যেহেতু কাটে গেছিলো, তার জন্য কাপড় দিয়ে ভালো করে বান্ধার লিছি। আর এই যে হাতের মধ্যে একটা তাল আছে, তো এই তালটা এখন আমি বসে এখানে খামু। এই যে দাও, এই যে দাও দিয়ে কাটমু আর কাটতে খামু। তো আপনারা দেখতে থাকুন। ওই জায়গায় গেলে কিন্তু মানে অনেক সুন্দর একটা দৃশ্য দেখে দেখে খেতে পারতাম। তো তাল এখনো 2টা আরো আছে, এই জায়গায় একটা এখন কাটতেছি। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে কুচি কুচি ডাবগুলা আসলে মজা, সুন্দর লাগে। সো গাইস, এখন আমি নামার ট্রাই করছি, মানে নামবো এখন। আর সাথে কি কিনেছি দেখাই আপনাদেরকে। এখানে একটা তাল ভালো করে কাইটা লিছি, ওই জায়গায় যেন শুয়ে শুয়ে খাওয়া যায়। আর একটা আম নিয়ে নিয়েছি, ওই যে আম গাছ, ওই আম গাছের আমগুলো খুবই মিষ্টি, কারণ আমি একটা খেয়ে আসছি এখনই। আর এটা রাফিরা গাছ, ওকে বললে এই খেয়ে আসছি। তো এখন আমি নেমে পড়তেছি, আপনাদের দেখাই ওরা কি কোন পানি। তো আমি নেমে পড়ছি, আর ওই যে ওরা খেলতেছে। তো আমি যাবো সোজা ওই জায়গায়, ওইখানে গিয়ে বসবো। সুইমিং পুলের স্বাদটা তো গ্রহণ করতে হবে। রাবে রাবে আনো, ওই যে দেখেন আরেকটা আম পাততে চেষ্টা হতেছে, লেংডি গেছে। আর এই যে এরা খেলতেছে না, এই যে দাউলে উঠতেছে গাছ। আমি এই জায়গায় যাই, দেখেন টাওয়ারটা অনেক উঁচা। তো এই জায়গায় আমি কিছু টিকটকও করছিলাম। হ্যাঁ হ্যাঁ মদন। সো গাইস, এই যে দেখেন আমরা টাওয়ারের গুড়িতে উঠে পড়ছি। আর এই জায়গায় এই যে মানে যে ডালাইটা ছিল সেটা পর্যন্ত পানি উঠে পড়ছে। আমি একটু পরিষ্কার করে নেই, যেহেতু এই জায়গায় বসবো। এই যে এখানে একটা আছে ইটের, তো এটা ফেলে দিছি। আর কিছুদিন পরে যখন আরো বেশি পানি উঠবো, তারপরে দেখি ইনশাল্লাহ আইসা আরো এই জায়গায় আরো ডুবাডুবি খেলবো, মানে গোসল দইমু। এটা আর উঠে পড়বো নাকি বুঝতে তো পারতেছি না। সুইমিং পুলে গোসল দিতে দিতে তাল খাওয়ার মজাটাই আলাদা।
সো গাইস আমাদের এই নিয়ে আমি সুইমিং পুলের মানে শার্টটা নিতেছিলাম, তো এই জায়গায় একটা টিকটক ভিডিও করলাম। তো এখন আমরা আবার চাল খাওয়া শুরু করলাম। ওরা উপরে ওই জায়গা থেকে লাফ দিবে, আমিও খাওয়া দাওয়া করে ওখানে চলে যাবো। ভিডিওগুলো কন্টিনিউ করুন, ধন্যবাদ। সো গাইস আমি এখন আছি মানে অত্যানি উপরে। তো ওরা ওই দিকে চলে গেছে আর আমি এই জায়গায় এখন বসছি, আর এখান থেকে ওরা লাফালাফি করতেছিল, কিন্তু আমিও লাফ দিমু, যার কারণে আঙ্গুলটার কারণে একটু ভয় করতেছে। আর না হইলে আমি এই জায়গায় থেকে কত ফাল দিছি। আর উপরে ওই যে একটা জোড়া দেখতেছেন, অনেকগুলা নাট দেখা যাইতেছে না জোড়া, এই জায়গা থেকে পর্যন্ত আমি লাফ দিছি এই পানির মধ্যে। তো আমার হাতটা কাটার জন্য মানে কাটছে, মোটামুটি ভালোই কাটছে। তো আপনারা সবাই দোয়া করবেন মানে এরকম ছোটোখাটো বিপদ থেকে যেতে, যেন আল্লাহ তাআলা আমাকে রহমত করে। আর এখন তো একটা আম ছিল, তালটা খেয়ে ফেলছি, তো একটা আম আছে, তো এই আমটা এখানে বসে খামু, তারপরে নামে গোসল দেওয়া মসজিদে চলে যাব। তো আমাদের বিলটা একটু আপনাদেরকে দেখাই। সাধারণ তো আপনাদেরকে আগের ব্লগে দেখাইছিলাম যে আমাদের এলাকায় কীরকম বৃষ্টি হয়েছে আর কীরকম বাতাস হয়েছিল। তো এই বৃষ্টি বাতাসের পর থেকে একদম কোমর পর্যন্ত পানি, যে জায়গায় কোনো পানি ছিল না এই জায়গায় এখন কোমর পর্যন্ত পানি হয়ে গেছে। এই জায়গায় যেই পানিটা দেখতেছেন না, এই যে এই বাচ্চাটার এখানে, তো এইখানেও কোনো পানি ছিল না, কিন্তু হঠাৎ করে এই বৃষ্টির কারণে এই দেখেন আমাদের ফুল বিলটা এখন মানে বইরা গেছে। তো আর একটু বৃষ্টি হলে আরো বেশি পানি হবে, তবে ওই সময় আরো বেশি মজা লাগবে। এই যে দেখেন ও উপরে উঠতেছে। তো এই যে এই আমাদের বিলটা কিন্তু মোটামুটি ভালোই বড়, তবে হাওয়ারের মধ্যে যেরকম বৃষ্টি মানে যেরকম মাছ ধরে, ভ্যাম মাছের মাছ ধরে, এরপরে কি মাছ ধরে ধরে ভিডিও বানে, তো আমাদের এই জায়গায় কিন্তু করা সিম্পল, এই জায়গায় করাই যাবে। তারপরে আমরা এরকম করবো না, কারণ গায়ে সো গাইছে যে এখানে এখন লাভ দিতেছে। আর ওই জায়গায় ওরা খেলতেছে, তো আমিও যাবো এখন, আমটা খাওয়া শেষ করি। আর ওই যে আমাদের ফিশারি ভিতরটা দেখতেছেন, ওইটা আমাদের ফিশারি। ওই যে দেখেন এই জায়গায় খেলাধুলা করতেছে। এই যে একটি ছন্দ শুনুন, তালে তালে তিলে তিলে তাল খাওয়া হলো। আমিও বুঝতে পাইতেছি না এটা কি ছিল। সো গাইস আমাদের মানে আমি যে আমটা খাইছিলাম, তো আমটা ভালোই ছিল আর আম খাওয়া শেষ, কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে দেখি যে একটু বেশি না, একটু পোকা ছিল, যার কারণে ভালো করে মানে খেতে পারি নাই। তবে এত মিষ্টি আমের মধ্যে, এত ভালো আমের মধ্যে পোকা থাকছে, আর ভালো লাগলো না। তারপরেও যেটা ছিল সেটা ছিলই, কিন্তু এই বিষয়ে আর কথা না বলি। তো এখন আমি নেমে পড়বো, আর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আর এখন দেখি এই জায়গা থেকে কি জাপ দিব নাকি। তো আমি অনেক রিস্ক নিয়ে আমার মোবাইলটা, আমার শুধু মোবাইল আমার হাতে যে আছে, শুধু মোবাইল, এটা কোনো পলিটিন নেই এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়। এটা এই মোবাইলের নামটা আমি বলে দেই, ওপো A16। তো এই মোবাইল দিয়ে আমি সবসময় ভিডিও করি, আর ব্লগ ভিডিও যা আছে সব এই মোবাইল দিয়ে করা হয়েছে। তো এখনো আমি পানির উপরে দাঁড়ায় রয়েছি, দেখেন এই যে পানি, চারোদিক দিয়ে পানি। হাত থেকে যদি আল্লাহ না করুক কিন্তু যদি ছুটে যাই, তাহলে সোজা পানির মধ্যে গিয়ে পড়বো। এত বড় রিস্ক নিয়ে তারপরেও আমি ভিডিও কন্টিনিউ করতেছি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তো আর কিছু বলবো না, এখন আমি নাইমা পড়বো। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, তো আমাদের এই যে টাওয়ারগুলো আছে না, এই টাওয়ারগুলা এই জায়গা থেকে কমসে কম 10টা টাওয়ারের উপরে টাওয়ারগুলা দেখা যায়। আপনাদেরকে আমি দেখাই, এই যে একটা টাওয়ার, ওই যে দেখেন সিরিয়ালে টাওয়ারের অভাব নাই, অনেকগুলা টাওয়ার আছে। আর এই দিক দিয়ে আর 2টা পর্যন্ত দেখা যায়, আর অনেকগুলা আছে। আমরা কমসে কম 13, 14টা, 15টা পর্যন্ত গুনছিলাম। আমি আপনাদেরকে দেখাই, কিন্তু ক্যামেরা তো বাসতেছে না। এই যে এই গাছগুলা চিপা দিয়া আরেকটা আরো 2টা
টাওয়ার দেখা যায়, কিন্তু মানে ক্যামেরায় ভাসতেছে না, আমরা চোখে দেখতে পাচ্ছি। তো এখন নেমে পড়বো, আর দেরি করুম না। সো গাইস, তো আমি যেহেতু এই জায়গায় গোসল করবো, কিন্তু ক্যামেরাকে ধরবো, আবার পানিতে যদি পড়ে যাই, যার কারণে এখন আমি চলে যাইতেছি, গিয়া মোবাইলটা রেখে দিব, তারপরে আবার খেলাধুলা শুরু করে দেবো। দেখি, তবে আমার হাতটার জন্য একটু বেশি স্যাক্রিফাইস করতে হইতেছে, না হলে ওরা কি ওদের থেকে বেশি লাফালাফি আমি করতাম। ওই যে দেখো, ওরা এই জায়গায় খেলাধুলা করতেছে। তো একজন মেন কম আছে, আমি গিয়া দেখি ওইটা করবো, মোবাইলটা টানে রেখে আসি। আর তো ওই যে দেখেন ওরা খেলাধুলা করতেছে, তো আমি রাইখা আবার আসতেছি। ওই জায়গায় গিয়ে রেখে আসি। সো গাইস, বিদায়। এখন আমি মোবাইলটা রাইখাই আবার নাইমা পড়মু। তো মানে গোসল দেওয়ার যেই মেইন বিষয়টা, আর যেই মেইন ভিডিওটা, মানে লাফালাফি করা, খেলাধুলা করা, এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে দিতে পারলাম না, তার জন্য সরি। এখন তাড়াতাড়ি আমি নামি, ওরা কিন্তু খেলা অলরেডি শুরু করে দিছে, আর খেলেও ফেলছে। তো আমি বললাম যে আবার নতুন করে বাট আমি আসতেছি, তো এখন চলে যাই। তো গাইস, আমরা এখন গোসল টোসল ধুয়ে বাড়িতে চলে যাইতেছি। তো আমরা খুব ভদ্র দেওয়া যাইতেছে। তো এখন আমরা চলে যাইতেছি বাড়ির দিকে, আর আমার হাত কাটে গেছিল, পানি ঢুকছে, জ্বলতেছে, বাড়িতে গিয়ে একটা কিছু করতে হইব। আর খিদা লাগছে, খাই চলে যাবো আবার মাঠে। আজকে ভুলবশত নামাজটা মিস হয়ে গেল। দাঁত নাই বেটা লয়া। আর গাইস, এখন আমরা বাড়িতে যামু, খামু, তারপরে চলে আসবো মাঠে। আজকে একটু আগে বাগে চলে আসবো খেলাধুলা করার জন্য। তো রাব্বি মাদেশায় চলে যাবে না, মোটামুটি ভালোই লাগতেছে।